ইনি হলেন রিক। আর এই মুহূর্তে তিনি মঙ্গল গ্রহে তার বাসস্থান থেকে সম্পূর্ণ খালি গায়ে বেরিয়ে আসছেন। এটি একটি বিরল দিন। বাতাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। পৃথিবীর বসন্তের মতো কিন্তু মঙ্গল গ্রহের জন্য এটি রীতিমতো দগ্ধকর, যেখানে রাতের তাপমাত্রা -70 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। 1 সেকেন্ডের মধ্যেই তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যায়। মঙ্গল গ্রহের চাপ পৃথিবীর 1%-এরও কম, যার ফলে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব। এমনকি তিনি শ্বাস নেওয়ার চেষ্টা করলেও পর্যাপ্ত অক্সিজেন নেই এবং এখানকার বাতাসে বেশিরভাগই কার্বন ডাই অক্সাইড। রিক এক পা ফেলেন এবং অনুভব করেন তার পা হালকা হয়ে আসছে। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে 3 গুণ দুর্বল। রিক মুহূর্তের জন্য বাতাসের অভাবের কথাও ভুলে যান, শিশুর মতো আনন্দে 3 মিটার উঁচুতে লাফিয়ে ওঠেন। তার পায়ের নিচে লাল ধুলোর মেঘ ওঠে। মঙ্গল গ্রহের মাটি ক্ষুদ্র কণা এবং লবণ দিয়ে গঠিত, যা মানুষের জন্য বিপজ্জনক। ধুলোটা চামড়া আর ঠোঁটে লেগে যায়, আর নিঃশ্বাসের সাথে ভেতরে গেলে ফুসফুস পুড়ে যাবে। দেখতেও এটাকে মরচে পড়া ছাইয়ের মতো লাগে। রিকের মুখটা শুকিয়ে আসছে, যেন সে বালি গিলে ফেলেছে। এই চাপে ঠান্ডা ছাড়াও লালা আপনা আপনি বাষ্পীভূত হয়ে যায়। চোখে জল আসার প্রায় সাথে সাথেই উবে যায়। এটা অতিরিক্ত গরম নয়, বরং যে কোনো তাপমাত্রায় আর্দ্রতার ফুটন্ত অবস্থা। রোদে তার এখনও ঠান্ডা লাগছে না, কিন্তু ছায়ায় পা রাখতেই হিম তার চামড়া পুড়িয়ে দিচ্ছে। পাতলা বায়ুমণ্ডল তাপ ধরে রাখতে পারে না, তাই তাপমাত্রার ওঠানামা প্রচণ্ড। এখানে আলোতে 1 মিনিট সহনীয় মনে হয়, কিন্তু এক পা পাশে সরালেই মনে হবে যেন একটা ফ্রিজারের মধ্যে আটকে গেছি। তার চোখের শিরাগুলো রক্তে ভরে ওঠে। নিম্ন রক্তচাপের কারণে সেগুলো ফেটে যায়, আর তার চোখের সাদা অংশ লাল হয়ে ওঠে। রিকের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, যেন সে একটি লাল কাচের মধ্য দিয়ে দেখছে। এটি তার শরীরের জন্য একটি সংকেত। শক্তি ফুরিয়ে আসছে, অক্সিজেন প্রায় শেষ, কিন্তু চারদিকে শুধু সৌন্দর্য। মঙ্গল গ্রহের আকাশ মহাকাশের মতো কালো নয়ব রং, গোলাপি হলুদ। দিগন্ত জুড়ে একটি পাতলা কুয়াশার আস্তরণ, আর বাতাস শ্বাসযোগ্য না হওয়া সত্ত্বেও পৃথিবীর মতো সবকিছুকে জীবন্ত মনে হয়। রিক কাশতে থাকে, আর তার ফুসফুস আরও দ্রুত খালি হয়ে যায়। তার ত্বক শুধু ঠান্ডায় নয়, রোদে পোড়াও অনুভব করে। বায়ুমণ্ডল এতটাই পাতলা যে তা অতিবেগুনি রশ্মি আটকাতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখ লাল হতে শুরু করেছেন। রিক সানস্ক্রিন ছাড়া সৈকতে 1 সপ্তাহ কাটিয়েছে। ঠান্ডার মধ্যেও মঙ্গল গ্রহ আলোয় জ্বলছে। রিক ওপরের দিকে তাকায়, আর ফোবস তার ঠিক মাথার ওপর দিয়ে দ্রুত চলে যাচ্ছে। এটি মঙ্গল গ্রহের স্থানীয় চাঁদ, যা মাত্র 7 ঘন্টায় মঙ্গলকে প্রদক্ষিণ করে, এবং এর এই পথ চলা খালি চোখে দেখা যায়। ডিমোস নামের দ্বিতীয় চাঁদটি একটি উজ্জ্বল তারার মতো প্রায় অদৃশ্য। দূরে অলিম্পাস মন্স মাথা তুলে দাঁড়িয়ে আছে, 21,000 মিটার উঁচু এভারেস্টের চেয়ে 3 গুণ লম্বা এবং সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি। কিন্তু এর সৌন্দর্য উপভোগ করার সময় নেই। রিকের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে এবং তার পেশিগুলো দুর্বল হয়ে পড়ছে। তার শরীর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। দিগন্তে একটি ধূলিঝড় স্পষ্টতই পাক খাচ্ছে। মঙ্গল গ্রহের এই ঘূর্ণিগুলো কয়েক মাস ধরে চলতে পারে এবং পুরো মহাদেশকে ঢেকে ফেলতে পারে। এটি এখন অনেক দূরে, কিন্তু এর উপস্থিতি এই সত্যকেই তুলে ধরে যে মঙ্গল গ্রহ জীবন্ত। রিক হাঁটু গেড়ে পড়ে যায়, কিন্তু পতনটা ধীর, প্রায় মসৃণ, যেন স্লো মোশনে ঘটছে। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ প্রতিটি নড়াচড়াকে নরম করে দেয়, কিন্তু তা তার ফুসফুস বা হৃৎপিণ্ডের কোনো উপকার করে না, যেগুলো ইতোমধ্যেই তাদের শেষ মুহূর্তগুলোতে লড়াই করছে। মাত্র 15 সেকেন্ড কেটেছে। তার মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং রিক জ্ঞান হারায়। তার শরীর তখনও জীবিত, কিন্তু তার মস্তিষ্ক অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তার শরীরের অবনতি অব্যাহত থাকে। তার ত্বকে সূক্ষ্ম ফাটল দেখা দেয়, কৈশিক নালীতে রক্তের বুদবুদ তৈরি হয় এবং শ্বাস নেওয়া আর সম্ভব হয় না। মঙ্গল গ্রহ তাকে ধীরে ধীরে মেরে ফেলছে, দিয়েও তার চারপাশের সবকিছু প্রায় পরিচিত মনে হচ্ছে, পাথর, আকাশ এবং বালি। ঠিক সেই মুহূর্তে স্পেসস্যুট পরা রিকের সহকর্মীরা এয়ারলক থেকে ছুটে বেরিয়ে আসে। তাকে ভেতরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের হাতে 1 মিনিটেরও কম সময় আছে। কম চাপে প্রতিটি সেকেন্ড মূল্যবান, এবং এখন তারা আক্ষরিক অর্থেই মৃত্যুর সাথে দৌড়াচ্ছে। রিককে টেনে এয়ারলকের ভেতরে নিয়ে যাওয়া হয়। স্বয়ংক্রিয় অক্সিজেন সরবরাহ চালু হয়ে যায় এবং চাপ স্বাভাবিক হতে শুরু করে। প্রথমে কিছুই হয় না এবং সে নিশ্চল থাকে, কিন্তু তারপর তার বুক সামান্য ওপরের দিকে নড়তে শুরু করে। একটা তীব্র কাশি বের হয়, আর বাতাসের সাথে রক্ত ও ফেনা বেরিয়ে আসে। তার ফুসফুস আবার অক্সিজেনে ভরে ওঠে, কিন্তু ক্ষতিটা থেকেই যায়। তার শরীর ধীরে ধীরে প্রাণ ফিরে পায়, আর এই পুরোটা সময় সে কাঁপতে থাকে, যেন তাকে নিংড়ে শুকিয়ে দেওয়া হয়েছে। রিক চোখ খোলে এবং বুঝতে পারে যে জানালা থেকে মঙ্গল গ্রহকে যতই সুন্দর দেখাক না, কেনসে আর স্পেস স্যুট ছাড়া সেখানে ঘুরে বেড়াতে পারবে না। একমত হলে সাবস্ক্রাইব করুন। বিদায়।